আমি বানাবো সেটা হচ্ছে ফিশ কোরমা। এটা আমিও বেশি দিন বানাইনি, আমি ওয়ান্স অর টুয়াইসই বাড়িতে বানিয়েছি, কিন্তু আউটপুটটা ওয়াজ ভেরি গুড। ইট ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই মাই হাজব্যান্ড, মাই মাদার, আমার ভাই, আমার মেয়ে অ্যাপ্রিসিয়েট মানে ও খেয়েছে সেটাই আমার কাছে অ্যাপ্রিসিয়েশন, মোর দেন অ্যান অ্যাপ্রিসিয়েশন ফর মি। এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে শেয়ার করবো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা লাগছে সেটা হচ্ছে মাছ, যেটা আমি নুন আর একটা গোটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফর দ্য পাস্ট হাফ অ্যান আওয়ার। এই মাছের সাথে লাগবে চপড অনিয়ন্স বা কুচনো পেঁয়াজ, গোটা গরম মশলা যেটা আমি হালকা ক্রাশ করে নিয়েছি, এটা ধনে গুঁড়ো, এটা নুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, টক দই, আর এটা হচ্ছে কাজু আর কিশমিশ বাটা, কাজু বাদাম আর কিশমিশ একসঙ্গে আমি বেটে নিয়েছি। তো এইগুলো দিয়েই আমার এই মাছের আইটেমটা তৈরি হবে। সো লেটস গেট স্টার্টেড। সো গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দেবো। তেলটা গরম করে নিয়ে মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলো আমি উল্টে নিয়েছি যাতে উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব মাছের পিসগুলো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি এক এক তুলে নেবো একটা প্লেটে। এবার ওই তেলটার মধ্যে আরেকটু অয়েল অ্যাড করে নেব। তেলটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করে নেব। এবার যে ক্রাশড গরম মশলাগুলো আছে ওগুলো অ্যাড করে দেব। এবার তেলটার মধ্যে আমি ক্রাশড গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এটা আমার, এবার আমরা গ্রেভিটাকে বানাবো। এর মধ্যে এবার চপড অনিয়নগুলো অ্যাড করে দেব। আমি একটা জিনিস বিগনিংয়ে বলতে ভুলে গেছিলাম, যেটা এখানে লাগবে, সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এই জিঞ্জার গার্লিক পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আদা রসুনের বাটাটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার যে পেঁয়াজ বাটাটা আমি রেখেছি ওই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা একটু ঠিক হবে বিকজ এটা ফিশ কোরমা, কিন্তু এটা খেতে সিরিয়াসলি খুব ভালো হয়। এবার যে ড্রাই স্পাইসেসগুলো আছে ওগুলো আমি অ্যাড করে দেবো। 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো দেবো আর আন্দাজ মতন নুন। ভালো করে এটাকে মিক্স করে নেব। টক দইটা অ্যাড করে দেবো। দইটা অ্যাড করার পর আমাকে সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে এটাকে নাড়াতে হবে যাতে দইটা ফেটে না যায়। এবার এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশের যে পেস্টটা আছে ওটা আমি অ্যাড করব। কাজু কিশমিশের পেস্ট অ্যাড করে আমরা কন্টিনিউয়াসলি স্টার করতে থাকবো যাতে ভালো করে মিক্স হয়ে যায় পেস্টগুলো। কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো। এবার আমি একটু জল অ্যাড করি। এবার মাছের পিসগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
এটা আরেকটু হবে, আমি এটা ঢাকা দিয়ে রাখবো, আর যখন ঢাকা দেবো তখন ফ্লেমটা একদম লোতে করে দেবো। মাছটা এবার হয়ে গেছে, আমি 5 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, ফুটিয়ে নিয়েছি। এবার একটা হালকা গরম মশলা করে অ্যাড করে আমি এটাকে ফ্লেমটাকে অফ করে দেবো। অলমোস্ট রেডি আমাদের ডিশ, জাস্ট 2-1 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফ্রেশ কোরমা আমাদের তৈরি। দ্য অ্যারোমা ইজ জাস্ট অসম, মানে আপনাদের যদি শোনাতে পারতাম। এবার আমি মাছটাকে সার্ভ করব। একটুখানি গ্রেভি নিয়ে নেব। আপনারা প্লিজ এটা বাড়িতে ট্রাই করবেন। আই এম শিওর লাইক ইউ উইল বি অ্যাপ্রিশিয়েটেড আ লট ফর দিস। ফ্রেন্ডস, আমার এক মাসি শাশুড়ির কাছ থেকে জেনেছি এই রেসিপিটা খুব রিসেন্টলি। ইট কামস আউট রিয়েলি নাইস। তবে আজ এইটুকুই, আবার পরের ব্লগে দেখা হবে অন্য কোনো ইজি অ্যান্ড সিম্পল রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ ডু টেক কেয়ার। এখনের মতন বাই।